23 Dhanpur Assembly Constituency by-election voting has started from 7 am in the morning on Tuesday. The people from the concerned areas has gathered in different polling centers to cast their votes from the morning. "23 Dhanpur Assembly Constituency by-election voting has started from 7 am in the morning on Tuesday. The people from the concerned areas has gathered in different polling centers to cast their votes from the morning. No dirty incident has occurred in voting as of now. The public are casting their votes in a festive way in Dhanpur Assembly Constituency. 74.69% votes has been cast in 23 Dhanpur constituency till 3 pm as of now. Let us see what the public reactions are regarding the by-elections on their votes. Kami সমস্যা দঙ্গ দুইনি রাস্তানি অভাব ই হাংকলেন যতন বুট খা মো যদি নো হাংকলে আসং হাংকাবা যতন কাহাংকে দঙ্গ বুট তরখা রাস্তা ঘাট উন্নয়ন দুইনি ব্যবস্থা তো আবার নাই এটা অব ব পারা বা ব ভিলেজ নি ব পারা মধ্যে চন্দন হ্যাঁ চন্দন লাইলংবাড়ি না হামবাই গতবার ভোটার খাইলে তো মানে এবার কিছু বিজেপি হবো আমি সাপোর্ট খাইলে যে উন্নয়ন রাস্তাঘাট যারা নাহারাইনি যত্ন আগ্রহ সরকারি পক্ষ সরকার তো অলরেডি যাব এমনি মানে সরকার পাইনাই থাকলে পাইনাই সেই প্রক্রিয়া সরকার অলরেডি দङ ओमफ्राय दाबक मने खालि म बेगानसि नाथाय माने जेहेतु ब रिजेन्ट बरफन भाइ अब निर्वाचन म आशा खायो सरकार पक्षनो अप्लाइ खालामनायनि गावसोरनि बिश्वास दङ मथामथि जन सापर्टखौ मथामथि जथेस्थ खालामदों आशा खायो जेनेबा मथामथि संगानो মানে মত গণতন্ত্রনি জনগণনি রায় সুষ্ঠু ভোটং এটা যত বেশিরভাগর সুস্থ তাও যাতে চলি দङ পলসিত মাংসাইমিয়া যার যার ব্যক্তিগত যেন হামজাক বানানো রূপায় তো ডেভেলপমেন্ট তো একেবারে তেমন হতো না একজন বাস্তব রাস্তাঘাট আপনার সঙ্গে নুই থাকে না হ্যাঁ ভেরি উইক একদম রাস্তাঘাট এই যে 5-6 বছর পরে চলজানি কষ্ট ডেলিভারি রোগী গাড়ি রব কষ্ট মানবায়ু খুব তার মধ্যে যে বাসা ক্রিয়া অবস্থা না এই অবস্থা ও রাস্তাঘাট থেকে ব বিধানসভানি ব কেন্দ্র ব মংখা কেসে 14 লাইরংবাড়ি সেন্টার সব প্রার্থী ও জায়গানি তো বিজেপি নি দङ বিন্দু দেবনাথ আচ্ছা সিপিআইএম নি দङ কৌশিক চন্দ্র নির্দলিং কে তা অনিল রিয়াং বিজেপি নি हामबाय दं साइमानो आच्छा आं बोसोर दंनाय बावै आच्छा हामबाय गाहाम चलेও जों दाबो मोटामुटी सिनिर जे दाबो सिनि जे बिजेपि समर्थन ब्रकरांसन सापर्ट खाइ दङ बेलेग बुटबो गाहाम चले दङ शान्ति निरापत्ता भाबे तबे दाबो जे सिगांथ सिनिर बिरोधीखौ बाङै दं माने दाबो खलाय मोटामुटी सिनि बिजेपि आवनो सिपिएम नि मथानि बायनि फायगा बनि बागै जों बेलायखे खादं थजाक जों आशा खायो सिनि जे বিজেপি नि मनोनीत प्रार्थी बिन्दु देवनाथ कबलाय हमनाय होननाय যে ধনপুর বিধানসভা যে বাই ইলেকশন আমাদের আমরা চাই শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং উন্নয়ন হবে এই উন্নয়নের জন্যই আমরা সরকারকে দ্বিতীয়বার এই ধনপুরকে আবার দ্বিতীয়বার জিতানোর জন্য আমরা সবাই একসাথে ভোট দিচ্ছি এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কোন কেন্দ্রের এটা কোন বুথ এটা ধনপুরের 23-15 নং বুথ কত ভোটার আছে জানেন 662 কি ডেভেলপমেন্ট হয়েছে এই সরকারের আমলে বা বিগত সরকার কতটুকু উন্নয়ন করেছে আপনাদের এখানে সরকার আমলে তো অনেক উন্নয়ন হয়েছে কিষাণ সম্মান নিধি থেকে আরম্ভ করে যে উজ্জ্বল যোজনা গ্যাস তারপরে অটল জলধারা যোজনা বিভিন্ন রাস্তাঘাট তারপরে আমাদের যে প্রধানমন্ত্রী যে আবাসন যে ঘর অনেক উন্নয়ন হয়েছে বিগত সরকার কতটুকু উন্নয়ন করেছে বিগত সরকার তো সবাই দেখছে আপনারাও দেখছেন যে কি করেছে উন্নয়ন এরকমই করেছে তার জন্যই তো আজকে বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে গঠন করেন বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে এসেছে
যদি উন্নয়নটা যদি সেরকমভাবে হতো তাহলে তো বিজেপি সরকার ত্রিপুরা যে আসলো নাহলে এক নাতারে ওরা ছিল 25 বছর, তারপরে 10 বছর। আচ্ছা, কোনো সমস্যা আছে আপনাদের এখানে? না, ভোট না। শান্তিপূর্ণ হচ্ছে? ভোট শান্তিপূর্ণ, সবাই ভোট দিচ্ছে খুব শান্তিপূর্ণ। কোনো রাজনৈতিক দল থেকে কোনো ধরনের কোনো কিছু পাচ্ছেন না তো? মানে ধরেন সব শান্তিপূর্ণ আছে তো? সবাই ভোট দিচ্ছে নির্বিঘ্নে? সবাই ভোট দিচ্ছে। বর্তমানে যে সরকার আমরা যে জনজাতির জন্য অনেকটি উন্নয়ন করছে, এই কারণে আমরা সকলকে ভোট দিয়েছি। এখন পর্যন্ত আমরা প্রায় 250-300 মতো কাস্টিং হয়েছে ভোট এ পর্যন্ত। এখন লোক মোটামুটি আইতে আছে, আরও আইব। কোন কেন্দ্র এটা? কোন কেন্দ্র? 4 নম্বর বুথ সেন্টার, মোহনভোগ ইংলিশ মিডিয়াম হাই স্কুল। কোনো সমস্যা আছে? শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে? শান্তিপূর্ণ আছে বলতে এখানে যে মঠা আর সিপিএম তারা জনতা পিটা সকালে, এরপরে অভিযোগ করছে বিজেপির উপরে, কিন্তু এরা কোনো এফেক্ট হইতো না, এর কি তারা থ্যাংক ইউ। Union Minister Pratima Bhomik gave her vote in Barnarian Class 12 school on Tuesday afternoon. Speaking to the reporters, Pratima Bhomik said this time the BJP will break all the records and the candidate Bindu Devnath will win the election with maximum votes. কথা ওনারা প্রার্থী দেননি, যেটা 2023-এ যেটা হয়েছে সেটা আমাদের পক্ষে অনেকটা ভোট আসবে, যদিও তাদের নিজস্ব বিষয়। আমি আশা করব মানুষ ডেভেলপমেন্টের পক্ষে ভোট করবে। জয়ের ব্যবধানটা কত? দেখুন, এটা তো প্রেডিকশন আমি করতে পারবো না। সেটা বলছি গত কয়েক বছরে যতটা ব্যবধান ছিল এর থেকে অনেক বেশি ব্যবধানে এবার জয়টা। আর ওনারা যদি এজেন্ট আসে, আমাকেও যদি এখন ফোন করে পুলিশ প্রশাসন রয়েছে, শাসন রয়েছে, তাদের বলা হলে তারা এজেন্ট দিয়ে দেবে, কিন্তু লোক তো আমার পার্টি থেকে আমি দিতে পারবো না, ওনাদের পার্টি থেকে এজেন্ট তৈরি করতে হবে। এটা কি তাহলে ওদের একটা তারা তো চালই করে সবসময়, চাল করেই তো এত বছর ছিল, সবসময় কৌশল করেই তারা রাজনীতি করে। আর অপোনেন্ট পার্টিকে সবসময় তারা নিচু হিসাবে দেখে, যারা সরকারে থাকে বা তারা সরকারের বিরুদ্ধে রয়েছে এখন, সেটা সঠিকভাবে তারা সরকার পক্ষটা সঠিকভাবে পরিচালনা করেনি, এবং এখন যারা বিরোধী দলে রয়েছে বিরোধীর ভূমিকা তাদের সঠিক নয় আমি বলবো। Likewise, the candidate of 23 Dhanpur Bindu Devnath himself also voted in the afternoon in the booth center. He is already celebrating his victory with full confidence. 2-4টা জায়গাতে বিরোধীরা দেখলাম, বাকি কোথাও নেই। তারা আবার আমরা ভাবছি আগামী দিন বা সন্ধ্যায় নাকি কোনো এসি হলে বসে আমাদের প্রেস কনফারেন্স করে বলবে যে এখানে সন্ত্রাস চলবে। আপনারাও তো দেখলেন প্রতি বুথে একদম শান্তিপূর্ণ ভোট চলছে। এইভাবে আমরা গত 23 নির্বাচনেও আমরা করেছিলাম, তখন কিন্তু হারার পর তারা এই কথাই বলেছিল। আবার রেজাল্টে আমি ভাবছি এবার 23 নির্বাচনে হারার পর আমার প্রতিদ্বন্দ্বী কৌশিক ভাই সেও বলবে এই কথা যে হয়তো বা সন্ত্রাস হচ্ছে। তো আমি ওনাদেরকে বলবো আপনারাও দেখেন, কারণ আমরাও মাঠে আছি, আপনারাও মাঠে আছেন, যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছি, এটা একটা খেলা চলছে, খেলাতে হার জিত আছে, তাই বলে অপবাদ দেওয়াটা সঠিক না আমার মতে আর কি। আচ্ছা, আমার মনে হয় এবার সিপিএম জামানত জব্দ হবে। ধনপুরের মানুষ একদম প্রতিজ্ঞা করে নিয়েছে, এবার ধনপুরে তাদের অস্তিত্ব বিলুপ্ত করে দেবে। আমাদের প্রধান কাজটা হলো উন্নয়নের উপরেই আমরা রাজনীতির যেই আমাদের পরিকাঠামো, আমাদের যে রাষ্ট্র নির্মাণের চিন্তাধারা সেটা চলছে। যেই জায়গাতে রাস্তাঘাটের একটু সমস্যা রয়েছে ওইগুলি মেরামত হবে, এটি আগেও বলেছি। বিদ্যুতের কিছু সমস্যা রয়েছে জনজাতি এলাকাতে, ওইগুলো আমরা সমাধান করব। এবং শিক্ষার ক্ষেত্রে যদি কোনো যে স্কুলে শিক্ষকের স্বল্পতা রয়েছে সেগুলি আমরা সম্পূর্ণ করব। প্রথম লক্ষ্য থাকবে এটাই আমাদের এই এলাকার উন্নয়ন। কোনো জায়গায় কি কোনো ইভিএম খারাপ হচ্ছে বা এমন কোনো খবর? হ্যাঁ, আমার জানা মতো 20 নম্বর বুথে আমাদের 18 নম্বর বুথে উত্তর তুইবান্দালে প্রথম 1 ঘন্টা খানেকের মতো ইভিএম বন্ধ ছিল, এখন ঠিক আছে, এখন চলছে, শুরু হয়ে গেছে। একটাই তো, আর নেই তো? না। The voting has been going on peacefully besides some of the opposition who are making jam in some booth areas by stopping the voters. A total of 74.69% votes has been casted in 23 Dhanpur Assembly Constituency till 3 p.m. evening. Bureau Report, Chini Khorang.